আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফোজনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে আমরা শেডিং ব্যবহার করতে পারি। তো আপনাদেরকে সহজে শেডিং বোঝানোর জন্য আমি এখানে কিছুটা লিখে নিচ্ছি। যেমন আমি এখানে লিখে নিলাম বাংলাদেশ। এখন শেডিংটা হচ্ছে আপনি যে লেখাটা লিখলেন অথবা এখানে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের পেছনের দিকে রং করাটাকেই মূলত শেডিং বলে। আমি এই লেখাটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এইখানে শেডিং থেকে ক্লিক করলাম আমার যে কোনো পছন্দের রং। আমি এখান থেকে লাল রং নিতে পারি, সবুজ রং নিতে পারি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই সবুজ রংটা নিলাম। দেখুন আমার লেখা হচ্ছে এতটুকু, কিন্তু শেডিংটা চলে এসেছে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত। কিন্তু আমি চাচ্ছি এই যে এই শেডিংটা যেন শুধু আমার লেখার পেছনেই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা চাইলে কিবোর্ড থেকে আনডু করতে পারি। আনডু করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি কন্ট্রোল-Z ক্লিক করতে পারি অথবা এখান থেকে ক্লিক করে নিতে পারি। তাহলে এখানে সমস্যাটা হচ্ছে আমরা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটু অতিরিক্ত অংশ আমাদের সিলেক্ট করার কারণে আমাদের শেডিংটা সম্পূর্ণ লাইনের উপরে অথবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসে। আমি চাচ্ছি এই শেডিংটা যেন শুধু আমার ওয়ার্ডের পেছনে আসে। তাহলে আমি কি করব, প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, মানে যেখানে লেখাটা শেষ, শুরু থেকে লেখার শেষ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমরা যদি শেডিং ব্যবহার করি তাহলে আমার শেডিংটা কি হবে না, আর বাইরের দিকে আসবে না। আমার শেডিংটা শুধু লেখার পেছনের দিকেই থাকবে। এটা হচ্ছে আমাদের শেডিং। তারপরে আমরা কি করতে পারি, এই যে শেডিংয়ের ডান দিকে যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এতটুকু তো জানি যে আমরা কিভাবে শেডিং রং পরিবর্তন করব। এখানে আপনি যদি শেডিং ব্যবহার করতে না চান তাহলে কি করবেন, এখান থেকে নো কালার যখন ক্লিক করবেন তাহলে আপনার এই শেডিংটা আর থাকবে না। এবার আমরা যদি চাই যে না আমরা এইখান থেকে রং নিব না, রং নিব হচ্ছে মোর কালার্স থেকে। মোর কালার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুইটা পার্ট পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কাস্টম। আপনি চাইলে এখান থেকে পছন্দ মতো আপনার রং নিতে পারেন অথবা এখান থেকে চাইলে কাস্টম থেকে আপনি আপনার পছন্দ মতো রং নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে এই রংটা নিলাম। নেওয়ার পরে ওকেতে যদি ক্লিক করি তাহলে আমার শেডিংটা ঠিক এরকম আসবে। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।